एवरीवन वेलकम बैक टू अनदर वीडियो। सो आगे दिने তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমরা এনজিপি2 কি করে পেলিং এ আসলাম, লং জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অ্যান্ড আজকে পেলিং এর ডে 2 আর সকালবেলা উঠে গেছি। দেখতে পাচ্ছ আমাদের হোটেল থেকে বাইরের সিনারিওটা। আজকে একটু মেঘলা ওয়েদার, সুতরাং সেরকম ভালোভাবে কিছু দেখাতে পারলাম না। আজকে 8টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের পেলিং এর সাইট সিন আছে। কিছু স্কাই ওয়াকটায় যাব, খেচিপুরি লেক যাব, অরেঞ্জ গার্ডেন যাব, প্লাস ওখানকার যে রিম্বি রিভার, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল সবগুলো আজকে কভার করার চেষ্টা করব। সো চলো আমাদের সাথে। অ্যান্ড আমাদের গাড়িও এখানে চলে এসেছে। সকালে ব্রেকফাস্টে আজকে ছিল ম্যাগি অ্যান্ড বাটার টোস্ট, বাট ওটা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। আজ हम जाएंगे पेलिंग। उठिए उठिए, पेलिंग में ही अभी है जाएंगे स्काई वॉक। এটা হোটেলের মর্নিং ভিউ দেখিয়েছিলাম এরকম। আজকে আমরা ফার্স্টে যাচ্ছি খেচিপুরি লেক, অ্যান্ড তারপর যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, ওখানে জিপ লাইনিং আছে, তারপর অরেঞ্জ গার্ডেন, ড্যারেপ ভিলেজ, রিম্বি রিভার, রিম্বি ওয়াটারফলস, অনেক কিছু দেখার আছে। তো আজকে সেগুলোই কভার করব। আমাদের হোটেল স্যামটেলিংয়ের থেকে কিন্তু খেচিপুরি লেক যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। প্রায় 1 ঘন্টার জার্নির পর আমরা চলে আসলাম খেচিপুরি লেক। অ্যান্ড এই খেচিপুরি লেকটা কিন্তু সিকিমিয়ানদের জন্য, বিশেষ করে ওয়েস্ট সিকিমিয়ানদের জন্য কিন্তু ভীষণই পবিত্র একটা জায়গা। এরিয়াল ভিউ থেকে দেখলে নদীটার শেপটা কিন্তু বুদ্ধা ফুটপ্রিন্টের মতো, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা স্যাক্রেড প্লেস ফর সিকিমিয়ানস অ্যান্ড বিশেষ করে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী তাদের জন্য। চলো এবার আমরা ভেতরে যাই। অ্যান্ড এই খেচিপুরি লেকে যেতে কিন্তু তোমাদের এন্ট্রি ফিস পড়বে 30 রুপিস পার পারসন। অ্যান্ড ভেতরে গিয়ে তোমরা পুজো দিতে পারো, সেজন্য জিনিসপত্র এখানে রয়েছে। ঢুকে কিন্তু যে জিনিসটা তোমাদের সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগবে বা তোমাদের অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে এই লেক ভর্তি মাছ। আর এই মাছদের জন্য খাবারও তোমরা নিয়ে আসতে পারো, সেটা ভেতরে ঢোকার আগেই যে দোকানগুলো রয়েছে ওখান থেকে। তারপর কিন্তু বেশ কিছুটা আমাদের পথ যেতে হবে একটু উঁচুতে, তারপর গিয়ে আসল লেকটা চোখে পড়বে আর ওখানেই পুজোটা হবে। এই সেই লেকটা যেটা আকাশ থেকে দেখলে বুদ্ধার পায়ের ছাপের মতো দেখতে, আর ভীষণই স্যাক্রেড একটা নদী, এর আগেও বলেছি। তো এখানে এসে মানুষে পুজো দেয়, প্রেয়ার করে। আর নামতে নামতে দেখলাম এখানে আরেকটা মনস্ট্রি আছে। এখানে জায়গায় জায়গায় মনস্ট্রি কিন্তু প্রচুর রয়েছে। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অ্যান্ড ওখানে জিপ লাইনিংটা করব। ওটার প্রাইস কিন্তু পার পারসন 100 করে।
আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে অ্যান্ড এইখানে এন্ট্রি ফিস কিন্তু পার পারসন 20 রুপিস করে। আর এই যে ওয়াটারফলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিয়েল না, আমাদের উপরে যেতে হবে, উপরে গিয়ে যেটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়াটারফলস কাঞ্চনজঙ্ঘা, তো সেটা দেখব। এখানে ব্যানার টানানো ছিল যে যদি তোমরা জিপ লাইন করো আর যদি ক্যাশে পেমেন্ট করো তাহলে 130 আর অনলাইনে করলে 100 করে দিচ্ছি। সো এখন যাচ্ছি কোথায়, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলো। ও বাবা, প্রায় অনেকটাই উপরে উঠতে হচ্ছে, আওয়াজটা শোনা যাচ্ছে ঝর্ণার। প্রায় কতটা স্পিডে যে ঝর্ণাটা পড়ছে সেটা আওয়াজ শুনেই তোমরা বুঝতে পেরেছো আশা করি। প্রত্যেক বছর পাহাড়ে এসে শুধু গাড়িতে করে ঘোরা আর ওই একঘেয়ে সাইট সিন করতে এবছর আর ভাল লাগেনি, তাই ভাবছিলাম কিছু কিছু রাইড ট্রাই করব, তার মধ্যে জিপ লাইনিংটা অন্যতম। অ্যান্ড এটা করে ভীষণই একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। সেদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল আর মেঘলা ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে গিয়ে প্রায় কিছুটা ভিজেই গেছিলাম আমরা। তারপর নিচ থেকে নেমে একটুখানি দোকানগুলোতে দাঁড়ালাম, বেশ গরম গরম ছোলা সেদ্ধ বিক্রি হচ্ছিল, তো সেটাই খাচ্ছিলাম। এগুলোর প্রাইস মনে 40 টাকা করে নিয়েছে। এছাড়া আরও ফুচকাচ অনেক কিছু খেয়েছি, সেগুলো তো আর ভিডিও করা হয়নি। তো এবার আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে। মিলন তোর পিছনে কে? আমরা এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে, আর তার সাথে নিচে রিম্বি রিভার রয়েছে। এখানে ঢুকতে গেলে প্রাইস পড়ে যাবে পার পারসন 30 রুপিস করে, আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। এখানে বেশ খানিকটা নিচে নামতে হবে, তবে গিয়ে তোমরা রিম্বি রিভারটা দেখবে। আর এখানে দেখতে পাচ্ছ গাছগুলোতে ভর্তি অরেঞ্জেস, কিন্তু এই অরেঞ্জগুলো তোমরা যদি ছেড়ো কোনো কারণবশত তাহলে কিন্তু তোমাদের 500 টাকা করে ফাইন দিতে হবে। এখানে বড় বড় করে এটাই লেখা আছে। আমার রিমার ওটা থেকে কেটে কাটা হয়ে গেল, ঠিক আছে। এখানে অনেকগুলো শপ রয়েছে যেখানে তোমরা অরেঞ্জ কিনতে পারো, সুতরাং অরেঞ্জ গাছ থেকে অরেঞ্জ পেড়ে খাওয়ার কোনো দরকার নেই। এছাড়াও এখানে অনেক রকমের আচার পাওয়া যাচ্ছে, তারপর অনেক মেন্স পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আর এখানে লোকাল ওয়াইনটা একবার এসে ট্রাই করে দেখতে পারো। লোকাল ওয়াইন। বেশ খানিকটা নিচে নামার পর চোখে পড়বে রিম্বি রিভার, যেটা চারিদিকটা আটকে দেওয়া হয়েছে সেফটির জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, কারণ রিভারের কাছে তো যাওয়া যাবে না। এখানে সবাই উপরে ওঠার সময় কমলা লেবু আচার এগুলো কিনছিল। এখানকার আচার যেটা আর কি সব থেকে ঝাল লঙ্কার আচার, ওটাই রিমা কিনেছিল। এখন কিন্তু আমরা চলে এসেছি স্কাই ওয়াকে, আর এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30 সময় ক্লোজিং। আর টিকিট প্রাইস কিন্তু পার হেড 100 রুপিস করে, আর এটা ইন্ডিয়াস ফার্স্ট স্কাই ওয়াক। সো আমরা সবাই ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি পেলিংয়ে আসার এক্সাইটমেন্টটাই কিন্তু এটাই ছিল যে স্কাই ওয়াকে যাবো, তো সবার লাস্টে আমরা স্কাই ওয়াকেই যাচ্ছি আজকে। সো এখন আছি আমরা পেলিংয়ে স্কাই ওয়াকে, চলো উপরটা যাই। সিঁড়ি থেকে উঠেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট কেটে নিয়ে তবেই কিন্তু ভেতরে ঢুকতে পারবে।
এখানে জুতো রাখার জায়গা রয়েছে, যার জন্য তোমাদের কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। আর এখানে জুতো রেখে তবে তোমরা স্কাই ওয়াকে যেতে পারবে। মঞ্চটির উপরে এই যে বিশাল মূর্তিটি, এটি হলো অবলিকেতেশ্বরের মূর্তি, যাকে তিব্বতীয় ভাষায় চেনরিজিগো বলা হয়, যার উচ্চতা প্রায় 137 ফুট। আর আমাদের স্কাই ওয়াক কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উঁচুতে অবস্থিত। তো চলো সেখানেই যাই আগে। সো এটাই হলো ইন্ডিয়াস ফার্স্ট স্কাই ওয়াক অ্যান্ড ভীষণ এক্সাইটিং ছিল ব্যাপারটা। নিচের দিকে তাকালে হালকা একটু মাথা ঘুরতে পারে, এছাড়া ভয়ের কোনো কারণ নেই। সবাই বাচ্চা থেকে শুরু করে সবাই হেঁটে চলে যাচ্ছে। ছবি তোলার জন্য কিন্তু দুর্দান্ত একটা স্পট, বাট আমাদের কপাল খারাপ ছিল, সেদিনকে সূর্যের আলো তেমন ছিল না, একটু মেঘলা কুয়াশাময় ওয়েদার ছিল। সো আমাদের ছবিগুলো সেরকম ভালো ওঠেনি। সবসময় ট্রাই করবে যতটা পারবে সকালবেলা আসার, আর ওয়েদার ভালো থাকলে অবশ্যই সকালে এসে আগে এখানে ছবিগুলো তুলে নেবে। সকাল সকাল আসার আরেকটা অ্যাডভান্টেজ হলো ভিড়টাও কম থাকবে। সো সকালে আসাটাই বেটার। বাবা কতগুলো সিঁড়ি! এই বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে। বাবু তোমার নাম কি? কাহা সে আয়ে হো? पिता का नाम क्या है? माता का नाम क्या है? সত্যি ভীষণই পিসফুল একটা জায়গা। আর মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই জন্য ফটোগ্রাফি করতে পারিনি। কিছু কিছু জিনিস ফটোগ্রাফি না করা, ভিডিওগ্রাফি না করাই বেটার। আর আমরা আছি এখন মনাস্ট্রির একদম উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ কতটা পিসফুল আর কতটা সুন্দর। সেই সকাল 9টায় বেরিয়েছিলাম, আর সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে 4:30 বেজে গেছিলো আমাদের হোটেলে ঢুকতে। আর ঢুকে দেখতে পাচ্ছ গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজির তরকারি, ডিমের অমলেট থেকে শুরু করে একদম এলাহি খাবার দাবার। তখন মনে হচ্ছিল কারণ সবারই খুব খিদে পেয়ে গেছিল, সবাই জমিয়ে খেয়েছি। দুপুরের খাওয়া দাওয়ার করার পর সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়েছিলাম। আর রাতে দেখতে পাচ্ছ সবার কি অবস্থা, ঠান্ডা যা প্রচুর, এখানে প্রচুর ঠান্ডা পড়েছিল। রিমা একটু কফি বানাচ্ছিল, তারপর কফি টফি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রাতের ডিনারটা দেখাতে পারিনি, ডিনারটা প্রত্যেকবার স্কিপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট পার্টে। সো চলো আজকের জন্য এখানেই, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।